প্রথম যৌবন বেলা আমারে ভয়ায় বলা প্রেম শিখাইয়া গেল ছাইড়া গেল। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস একসময় পর্দায় নিয়মিত থাকলেও গত 2 বছর তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। প্রিয় নায়িকাকে না দেখে ভক্তদের মনে ছিল নানা আক্ষেপ। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে 2026 সালে বড় পর্দায় ফিরছেন তিনি। নির্মাতা কামরুল হাসান ফুয়াদের থ্রিলারধর্মী সিনেমা দুর্বার এর মাধ্যমেই ঘটছে তার এই রাজকীয় প্রত্যাবর্তন। সম্প্রতি নতুন বছর উপলক্ষে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। পোস্টারে অপু বিশ্বাসকে এক রোমহর্ষক গেটআপে দেখা গেছে, যা তার দীর্ঘ ক্যারিয়ারে প্রথম। রক্তমাখা মুখে রহস্যময় দৃষ্টিতে তাকে দেখে মুগ্ধ ভক্তরা ভালোবাসা ও শুভকামনায় ভাসিয়েছেন। এই সিনেমা সম্পর্কে অপু বিশ্বাস জানান, বর্তমানে দুর্বারের শুটিং দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং ইতোমধ্যেই তার অংশের প্রায় 40% কাজ সম্পন্ন হয়েছে। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল নূর সজল। সহশিল্পী সজলের প্রশংসা করে অপু বলেন, সজল ভীষণ বিনয়ী এবং একজন অসাধারণ অভিনেতা। সজলকে নিজের ড্রিম হিরো হিসেবে অভিহিত করে অপু বিশ্বাস আশা প্রকাশ করেন যে পর্দায় তাদের নতুন এই রসায়ন দর্শকরা পছন্দ করবেন। বিরতি প্রসঙ্গে নায়িকা জানান, ভালো কাজের অপেক্ষায় তিনি সময় নিয়েছেন, তাই দেরি হলেও তার কোনো আক্ষেপ নেই। তিনি যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবেই একটি মানসম্মত সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। নির্মাতা কামরুল হাসান ফুয়াদ জানান, দর্শকরা এই সিনেমায় অপুকে একেবারে নতুন এবং ভিন্ন রূপে দেখতে পাবেন। 2023 সালের পর বড় পর্দায় নিয়মিত উপস্থিতি না থাকলেও 2026 সালে এই থ্রিলারের মাধ্যমে অপু বিশ্বাস বড় ধরনের চমক দিতে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে বছরের বড় কোনো উৎসবেই দুর্বার মুক্তি পেতে পারে প্রেক্ষাগৃহে। রক্তাক্ত সেই মুখ আর চোখের রহস্য কি ভেদ করতে পারবেন দর্শকরা? দুর্বার সিনেমাটি কি পারবে অপু হারানোর সিংহাসন ফিরিয়ে দিতে? দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।